আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ, হুতি বাহিনী, ইউক্রেন, রাশিয়া এক মহাযুদ্ধের দামামা বাজিয়েছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, সিরিয়া পতন, নতুন হুমকি খামেনির, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবারও নিশানায়। এরপর জানিয়ে দিব আল জুলানির হুঙ্কার, মুক্ত হবে জেরুজালেম, পরবর্তী টার্গেট নেতানিয়াহু। এবং জানিয়ে দিব সিরিয়ায় দখল করতে গিয়ে জেরুজালেম হারাচ্ছে দখলদার ইসরায়েল, লাভের লোভে সর্বহারা হবেন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ার দিকে তাকালে নেতানিয়াহুর চোখ তুলবেন জেলানি, সিরিয়ার পরিস্থিতির ওপর পাখির চোখ খামেনির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। সিরিয়াকে বিদ্রোহীদের হাতে তুলে দিয়েছে কে? কাদের কার সাজিতে বাশার আল আসাদকে গদি ছাড়তে হয়েছে? গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটির গত কয়েকদিনের ঘটনা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নির্দেশনায় গড়ে উঠেছে এবং ঘটেছে। গত বুধবার অভিযোগটি তুলেছেন ইরানের নেতা সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাজধানী তেহরানে এক বক্তৃতার সময় আয়াতুল্লাহ খামেনি জোর দিয়ে বলেছেন যে ইরানের কাছে এই অভিযোগ নিয়ে সন্দেহের কোনো জায়গা তো নেই, বরং প্রমাণও রয়েছে। তিনি ইসরায়েলের ভূমিকাকে ইঙ্গিত করে বলেছেন ওই ভূমিকা সিরিয়ার ঘটনাবলিতে স্পষ্ট ভূমিকা পালন করেছে এবং তা অব্যাহত রেখেছে, যা সকলের কাছে স্পষ্ট। ষড়যন্ত্রের পেছনে প্রাথমিক শক্তি পরিকল্পনা এবং নির্দেশনায় ছিল যুক্তরাষ্ট্র এবং জায়নবাদীরা। আয়াতুল্লাহ খামেনি ও আইএসকে ইরাক থেকে সিরিয়া পর্যন্ত অঞ্চলে একটি অস্থিতিশীল বোমা হিসেবে বর্ণনা করেছেন। তার মতে গোষ্ঠীটির চূড়ান্ত লক্ষ্য হল ইরানের নিরাপত্তা ব্যাহত করা। তিনি নিশ্চিত করেছেন যে প্রতিরোধের শক্তি আরো প্রসারিত হবে, তা সমগ্র অঞ্চলকে ঘিরে থাকবে, প্রতিরোধ অবিচল থাকবে। তিনি বলেছেন প্রতিরোধ যত চাপে পড়বে ততই শক্তিশালী হবে, প্রতিরোধের বিরুদ্ধে যত বেশি অপরাধ হবে তার বৈধতা তত বেশি হবে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন প্রতিরোধকে দুর্বল করা আর ইরানকে দুর্বল করা সমান নয়। এর উল্টোটি যারা ভাবেন প্রতিরোধের অর্থ কি তারা তা বোঝেন না। ইরান শক্তিশালী এবং দেশটি কেবল শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন খামেনি। সিরিয়ার গত কয়েকদিনের ঘটনাগুলো নিয়ে খামেনি বলেছেন দুষ্কৃতকারীদের নিজস্ব উদ্দেশ্য আলাদা হতে পারে, কিন্তু তারা উত্তর বা দক্ষিণ সিরিয়ার জমি দখল করতে চায়। তিনি মন্তব্য করেছেন যে মার্কিনীরা যুদ্ধের একটি পক্ষ হিসেবে সিরিয়াকে ধ্বংস করেছে, সেই সুযোগে ইসরায়েলি সত্তা দামেস্কের উপকণ্ঠ পর্যন্ত বিস্তৃত জমি দখল করেছে। বিমান হামলা করে সিরিয়ায় ইসরায়েল আগ্রাসন চালিয়েছে, যা সম্ভবত দেশটির অবকাঠামো ধ্বংস করেছে। আয়াতুল্লাহ খামেনি আরো ব্যাখ্যা করেছেন যে যুক্তরাষ্ট্র সিরীয় অঞ্চলে পা রাখার চেষ্টা করছে, কিন্তু সময়ের সাথে স্পষ্ট হবে যে তারা এই লক্ষ্যগুলোর একটিও অর্জন করতে পারবে না। তিনি জোর দিয়ে বলেন প্রতিরোধ মানে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মোকাবেলা করা, যেখানে জনগণ মার্কিনীদের দাসত্ব করতে অস্বীকার করে। তিনি ঘোষণা দিয়েছেন যে সিরিয়ার দেশপ্রেমিক যুবকেরা সিরিয়ার দখলকৃত এলাকা মুক্ত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি প্রতিরোধের অক্ষের ঐতিহাসিক অবস্থান মনে করিয়ে দিয়ে বলেন যে প্রতিরোধ ফ্রন্ট মার্কিনীদেরকে এই অঞ্চল থেকে তাড়িয়ে দেবে। আল্লাহর ইচ্ছা আমরা শুধু দামেস্কে পৌঁছাইনি, জেরুজালেম আমাদের জন্য অপেক্ষা করছে, এমন বিস্ফোরক ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন সিরিয়ার স্বাধীনতা ফিরিয়ে আনার নেপথ্যের নায়ক আবু মোহাম্মদ আল জোলানি। তার সাফ মন্তব্য ছিল দামেস্কের পর জেরুজালেম। তার মানে কি সিরিয়ার স্বৈরশাসককে গদি ছাড়া এমনকি দেশ ছাড়া করার পর এবার সশস্ত্র যোদ্ধা এইচটিএস এর পরবর্তী লক্ষ্য বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল সীমান্তে কি পরবর্তী আঘাত আনতে যাচ্ছে?
সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী এইচটিএস এর নেতা মোহাম্মদ আল জোলানির একটি ভিডিও বার্তা সামনে এসেছে। যদিও এই বার্তার কোনো তারিখ নেই। বার্তায় তিনি সহযোদ্ধাদের উদ্দেশ্যে বলছিলেন দামেস্ক দখলের পর তাদের পরবর্তী লক্ষ্য কি। ভিডিও বার্তায় তিনি বলেন যোদ্ধা হয়ে গড়ে ওঠার দিনগুলো কত সংগ্রাম করতে হয়েছিল তাকে। সহযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন যখন তিনি সশস্ত্র গোষ্ঠী প্রতিষ্ঠা করেন তার কাছে মাত্র 60টি বন্দুক ছিল। সেখান থেকে 7টি আলেপ্পোতে, 5টি দামেস্কে, 7টি দাঁড়ায় আর 5টি হামায় পাঠিয়ে দেন তিনি। আবু মোহাম্মদ আল জোলানি বলেন যারা আমার কাছে আনুগত্য প্রকাশ করে তাদের আমি বলে আমার কাছে কিছুই নেই, এরপরও আমরা সক্ষমতার সবটুকু দিয়ে করছি। এখন আমাদের কাছে ট্যাঙ্ক, সাজোয়া যান, ক্ষেপণাস্ত্র, সঙ্গে অনেক সমরাস্ত্র আর যুদ্ধ আছেন। যেই কারণে এই যুদ্ধকে বলা হয় মস্তিষ্কের যুদ্ধ, বিশ্বাসের যুদ্ধ। সুন্নি মুসলমানদের রক্ষা করতে যা যা প্রয়োজন আমরা করব। নিজেদের মস্তিষ্ককে কাজে লাগিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইব। কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, বিশ্বাস হারানো যাবে না, তবেই আল্লাহ জয় এনে দেবেন, এতে কোনো সন্দেহ নেই। কোরআনেই আছে, আল্লাহ আমাদের কথা দিয়েছেন তিনি চাইলে শুধু দামেস্ক না জেরুজালেমে পৌঁছাবো আমরা। আরেকটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা গেছে জেরুজালেমে আল আকসা মসজিদের কাছে বিক্ষোভে অংশ নিতে চাইছিলেন সশস্ত্র যোদ্ধারা। তারা বলছিলেন পরবর্তী লক্ষ্য ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিনকে স্বাধীন করা। তারা বলছিলেন এটা ইসলামের ভূমি, এখানেই দামেস্ক, এখানেই জেরুজালেম, আমরা জেরুজালেম আসছি। এ সময় গাজার মানুষকে ধৈর্য ধরতেও বলেন সশস্ত্র যোদ্ধারা। যদিও ভিডিওগুলোর তারিখ নিয়ে নিশ্চিত হতে পারেননি গণমাধ্যম। এর মধ্যেই সশস্ত্র যোদ্ধাদের কারণে ভয় রয়েছে নেতানিয়াহু প্রশাসন। সিরিয়ার সেনাবাহিনীদের অস্ত্র যেন বিদ্রোহীদের কাছে না যায়, তাই সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে সমানে বোমা হামলা করছে দখলদার তেল আবিব। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতি ঘটিয়েছে বিদ্রোহীরা। তারপর থেকে দেশটিতে ভয়াবহ সামরিক তৎপরতা চালাচ্ছে ইসরায়েল। গোলান বাফার জোন এখন তাদের পূর্ণ দখলে। সিরিয়া জুড়ে তাদের বিমান হামলা চলছে। তাদের সেনাবাহিনী রাজধানী দামেস্কের প্রায় 25 কিলোমিটার পর্যন্ত পৌঁছে গেছে বলে সংবাদ মাধ্যমে খবর হয়েছে। বাশার আল আসাদের ক্ষমতা হারানোকে মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক দিন বলে মনে হচ্ছে। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিরিয়ার নতুন শাসকের সাথে প্রতিবেশী সুলভ ও শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করার কথা বলছেন তিনি। তা না হলে ইসরায়েল নিজেকে রক্ষার স্বার্থে যা করার তাই করবে বলেও হুমকি দিয়েছেন ইসরায়েলের কঠোরপন্থী দখলদার ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু। সিরিয়ার বর্তমান অবস্থার কৃতিত্ব দাবি করেছেন নেতানিয়াহু আর জো বাইডেন দুজনেই। তবে বিশ্লেষকদের মন্তব্য যতটা পরিকল্পনা অনুযায়ী হয়েছে পরিস্থিতি তার চেয়ে বেশি গড়িয়েছে ঘটনাচক্রে। তবে দুজনেই হয়তো একই প্রাপ্তি উদযাপন করতে পারবেন, আর তা হলো ইরানের সামরিক যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করতে তারা সফল হবেন। হয়তো ইরান আর লেবানিজ প্রতিরোধকে বাশার আল আসাদ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি বলে ভেবে এসেছে পশ্চিমারা। গত 27শে নভেম্বর লেবানিজ প্রতিরোধ আর ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবার দিনই অতর্কিত হামলা করে আলেপ্পো দখল করে হায়াত তাহরির আল শাম এই আসাদকে হটানোর নেতৃত্ব আছে। যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়ে লেবানিজ প্রতিরোধ আর ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে চাঙ্গা রেখেছে, আর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকেও অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। তাই বাশার আল আসাদকে রক্ষা করার সুযোগ পায়নি নিজ নিজ যুদ্ধে ক্লান্ত লেবানিজ প্রতিরোধ ইরান আর রাশিয়া। এখানে নিজের আঞ্চলিক আতঙ্ক ইরানের বন্ধু বিয়োগ ঘটিয়েই খুশিতে আছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের প্রক্সি বলে লেবাননের প্রতিরোধ সংগঠন, ইয়েমেনের হুতি এবং ইরাকের কিছু সশস্ত্র গোষ্ঠীকে প্রচার করে পশ্চিমারা। তাদের দাবি বাশার আল আসাদও ইরানের মিত্র ছিলেন, তাই আসাদের পতনে ইসরায়েল সবচেয়ে বেশি লাভবান। ইরানের শক্তি ক্ষয় হয়েছে। এখন বিমান হামলা চালিয়ে ইরানের সহায়তা গড়া কথিত সিরীয় অস্ত্রাগার টার্গেট করছে দখলদার ইসরায়েল। লেবানিজ প্রতিরোধ আর গাজার ফিলিস্তিনি প্রতিরোধ যেন ইরানের সহায়তা না পায়। আসাদ সরকারের পতন দিয়ে তার ব্যবস্থাও হয়েছে বলে ইসরায়েল পন্থীদের দাবি।
সিরিয়ার আকাশে যুদ্ধের মেঘ, ইসরায়েল শকুনের চোখ পড়েছে মুসলিম দেশটার উপর। তবে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা মোটেও ঘাবড়ে যায়নি। ইসরায়েল বিমান হামলা এবং সিরিয়ার মাটিতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান শক্তি, এইসব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু একেই বলা হচ্ছে সিরিয়ার ইতিহাসের একটি নতুন অধ্যায়ের শুরু। ৪৮ ঘন্টার মধ্যে সিরিয়ায় ইসরায়েলের ৩৫০টিরও বেশি বিমান হামলা। এটা কি সিরিয়ার জন্য আরও এক দুঃস্বপ্ন, নাকি নতুন আরেক যুদ্ধের শুরু? এরই মাঝে বিদ্রোহী নেতা মোহাম্মদ আল জোলানি গর্জে উঠলেন এবং তিনি বিশ্ববাসীকে এক অপ্রত্যাশিত বার্তা দিলেন। সিরিয়ার বিদ্রোহী নেতা মোহাম্মদ আল জোলানি সর্বদা বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন। সিরিয়াকে নিয়ে এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। সিরিয়ার বিদেশি শক্তির বিরুদ্ধে তিনি তার বক্তব্য জানিয়েছেন, আমরা সিরিয়ার স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে আসাদের পতনের পর সিরিয়ায় কোনো স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমনকি তিনি বিদেশি শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা সিরিয়াকে নিয়ে ভয় না পায়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের নেতৃত্ব দেওয়া বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল শামের প্রধান বিশ্বের দেশগুলোকে আশ্বস্ত করেছেন, বলেছেন সিরিয়াকে নিয়ে বিদেশিদের ভয়ের কোনো কারণ নেই। মার্কিন সম্প্রচার মাধ্যম কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারের বুধবার তিনি একথা বলেন। হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি আসাদ সরকারের পতনের পর এই প্রথম কোনো পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন। স্কাই নিউজের আন্তর্জাতিক সংবাদ সম্পাদক জেইন জাফার এবং মধ্যপ্রাচ্য প্রযোজক সেলিম আল খালিদের সঙ্গে দামেস্কে এই সাক্ষাৎকার দেন তিনি বলেন, দেশটি পুনর্নির্মাণ করা হবে। বিশ্বের 3টি শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইরান, এইসব দেশের নজর রয়েছে সিরিয়ায়। ইসরায়েল সিরিয়ার ওপর একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে, আর তুরস্ক কামসলির কাছে শক্তিশালী হামলা চালিয়েছে। তবে এই সমস্ত আক্রমণের পরিপ্রেক্ষিতে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর শক্তি বৃদ্ধি পাচ্ছে। কুর্দি গোষ্ঠী ও অন্যান্য বিদ্রোহীরা ইসরায়েল বিমান হামলার পর অস্ত্র ভান্ডার সংগ্রহ করে শক্তি সঞ্চয় করছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, সিরিয়ায় তাদের সেনাবাহিনীর উপস্থিতি সিরিয়ার নিরাপত্তার জন্য একেবারে অপরিহার্য। সিরিয়ায় উত্তেজনা করে কবে থামবে? এখন প্রশ্ন উঠছে, এই যুদ্ধের শেষ পর্যন্ত কি হবে? আল জোলানি কি সত্যি সিরিয়ার শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারবেন, বা সিরিয়ার অভ্যন্তরীণ যুদ্ধে বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ কি আরো তীব্র আক্রমণের দিকে ঠেলে দেবে? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা এখন সময়ের দাবি।